আল্লাহ পড়িয়া মাল কামাইতেছে গরম গরম, কথা বুঝেন না? এখানে সেখানে মাল আল্লাহ রহমতে আল্লাহ দিতেছে, আল্লাহ দুই হাতে দিতেছে, দিয়া একটু উড়ে দেয় সব করি রে। এই ফ্রেন্ডের কথা আল্লাহ পড়ি, ফ্রেন্ডের কথা চলো সিঙ্গাপুর গেছে গা, কিন্তু খুব ভালো হলা আসিল মোল্লা বাইরুল্লাহ। এই সিঙ্গাপুর যে হিটেতে মাথা ঠিক নেই, বাবির দিকে ছেলে তোর কে ইচ্ছা লাগে বাট এই বন্ধুর হামে হরি 1000 কোটি মানুষ নষ্ট। আফসোস করবো ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাকিস ফুলানান খালিলা, আল্লাহ এত কিল্লে বন্ধু বানাইলাম। আকসার ছেলে ফেলে দেখবেন ইন্টার পাস করবার আগে রেজাল্টের আগে কিতা করে, হাতে কি করে, হাতে তাহাজ্জুদ পড়ে, পরীক্ষার আগে আগে হাতে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ। জন অনার্সে সাহস পাই যায় আর খবর নাই, যখন বিসিএস সাহস পাই যায় কেমন, যখন বিসিএস এ ফার্স্ট হয়েছে কই তখন ওই আসর কষ্ট রান্দিন নাগাল লগে আড়ে। এদিন আসর কষ্ট রান্ধি নিয়ত শরীফে দিছি, তিনি আজকে মেগিলানাতে চরের হাঁস জবাই করেছেন, শুনছেন নি? শুনছেন নি? এখানে শুনেন কিন্তু আপনারা 16 মিলিয়ন লোক হের ফলোয়ার্স, কত নষ্ট। 16 মিলিয়ন লোক হের বন্ধু, আর আড়া কলজা ছিদ্র করিয়ে লেছি, হাট পরীক্ষা করলে বুঝা যাবে কোগার রিং লাগান লাগে। আর আঙ্গুই হেন আয়োজন 9 লাখ 5,000, আর ওগা কে সক্কা হেডে না হেতেরও 16 লাখ, 16 মিলিয়ন, 16 লাখ না 16 মিলিয়ন। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি, কি কয় আল্লাহ তো করে, তোরা কেবে আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। তুই আউলিয়া কেরামের সম্মানিত পীর মাশায়েখ ভালো ভালো মানুষের তুই ফলোয়ার্স হবি, তোর ইনসাফ আল্লাহ করক, তোরে আল্লাহ হেদায়েত করক। তুই মনে মনে বলে দিস তারে একটা কমেন্টস করছো, তার আইডিটা তো পুরা ভাইরাল হয়ে যাবো। আর আঙ্গুইটা হাতে ফাও ধরলে হাতে মারে না, হাতে দেয় না। আর হুজুরেরা তো নিজেরা হুজুরে করে হুজুরেরা কমেন্টস করে না, কোনো এতে উড়ি যায় না। আল্লাহ হিংসা যা আছে দমুন্না বস্তার ভিতরে ভরি সিলাই ফেরেশতারা এতের মাথা তুড়ি দিছে, যা হুজুর দিছে দোয়া করে খাওয়া ভিক্ষা করি আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ। আলেম ওলামার স্ট্যাটাসে কমেন্টস লাইক শেয়ার করতেন না কিতা কিতা, আর হেডে তো তুই আনফলো হইবি নি, ওইগুলা থেকে আনফলো। তোদের এই একটা জিনিসে তারে ভাইরাল করে দিছে। কটে আর মেয়েটা ছিল স্যারকে ভাত খাইতেও তো বাতায় না, ক্লাস কোন রকম 6 পাস, তারে কোথায় উড়ে দিছ কোলানে এর হাইলে কমেন্টস করতে মারি দেয়। গুগলে তো এটা গুড় মতো, এই কমেন্টস করলে এটা আরো 10 লাখ লোকের কাছে পৌঁছে গেছে, আর অজ্ঞা মারি দেয়, বস এটা আরো পৌঁছে যায়। এইভাবে তারা হয়ে গেছে ভাই সাহেব, এ ভাই সাহেব সিল মারিবেন কোনখানে, এভাবে ভাইরাল করে দিছে। তাহলে 4 নম্বর আফসোস বন্ধুরে লইয়া, কি লইয়া? আমাদের প্রিয় বন্ধু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমার পরম বন্ধু। এই দুনিয়ার সকল বন্ধু, সকল নেতা কর্মীরা প্রিয় মানুষকে কবর দেশে যখন রাখবে, কবরে কেউ থাকবে না। আমার নবী দুজাহান কবরে আল্লাহ আল্লাহ শানু তাকে পাঠাবেন। 3 নম্বর প্রশ্নের জবাব দেওয়ার সময় যখন বলবে ফেরেশতারা মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম, এই যে লোক তোমাদের মাঝে পাঠানো হয়েছে তাকে চেনো কিনা? যদি আপনি নবীর আশিক হন, নবীজিকে দেখিয়ে চিনবেন। হায় হায় ফেরেশতারা রে, তিনি তো হচ্ছেন আমার আখির জামানার নবী, আমি যার উম্মত। হাজার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পরম বন্ধু, শ্রদ্ধেয় বন্ধু, কলিজার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার
জীবন গো নবী তুমি আমার জীবন। আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া আমার এক ভাই, শহীদ ভাই, এত ভালো মানুষ, ঢাকা ধামরাইয়ের সেখানে ব্যবসায়ী আর কি ইন্দোনেশিয়া। ফেসবুকে আমার দেখে আফসারি ভাই, আমার গাড়ি আছে, বাড়ি আছে, বউ আছে, আমার নিজের বাড়ি, আল্লাহ দয় আপনি জাকাতটা চলিয়েইয়েন, টিকিট কাটি হিয়ানো থাইয়েন না বালানো, আমি সব দেখাবো। কি ভালোবাসা! কোনো দিন দেখা নাই, কোনো দিন কথা নাই, শুধু আল্লাহর জন্য ভালোবাসা। লাখ লাখ টাকা তিনি আমার জন্য খরচ করেছেন। এই যে আল্লাহর জন্য ভালোবাসা, আমার মতো কত রফিকুল্লাহ এ গ্রামে পড়ে আছে, নাই তাদের জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা স্থাপন করিয়াই আমরা এতগুলো মুমিন মুত্তাকি এখানে হাজির হয়েছি। এই ফ্রেন্ডশিপ আমাদের কাজে লাগবে। আর যারা গায়রুল্লাহর জন্য ভালোবাসা করছে, একসাথে বসে মদ খাওয়ার জন্য, তারপরে চোরাচালানি করার জন্য, রাষ্ট্রের আইন শৃঙ্খলা ধ্বংস করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য, ছাঁদাবাজির জন্য যারা এভাবে ভালোবাসা স্থাপন করছে, তারা আফসোস করবে, আফসোস করবে। ইয়াকুল ইয়া ওয়াইলাতা, তারা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। দাসেরাট আমি অমুকের বন্ধু বানাইতাম, যাই হুন্ডাত করে হিয়ানো যাই, এতে আমি মাইয়ার কাছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি, হায় হায় আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, আজকে হাসর মাঠে আমি জান্নাতের প্যাসেঞ্জার হইয়া যাইতাম। তাইলে বন্ধু কারে বানাইবেন? আল্লাহওয়ালাদেরকে। মান হাব্বা ফিল্লাহ ওয়া আবগাদা ফিল্লাহ, এরা আরশের নিচে স্থান পাইব। যারা আল্লাহর জন্য ভালোবাসে, যারা আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করে। তো প্রিয় বন্ধুরা, 5 নম্বর হচ্ছে আনুগত্য নিয়ে। হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, সূরাতুল আনআমের 66 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু কয়, ওয়ায়াউমা তুকাল্লাবু উজুহাহুম, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা। আসলে মাটা আফসোস করবে তামাম পৃথিবীর মানুষ, আল্লাহ তোমাকে আর তোমার নবীজিকে কেন অনুকরণ করলাম না। এই দুনিয়াতে প্রায় 900 কোটি মানুষ, অ্যারিস্টটল, প্লেটো, তারপরে ক্যারন ক্রস, কন্নর কন্টস, কেনেথ ফ্রে, উড্রো উইলসন, নেমকফ, নর্সকম, তারপরে মেকিয়াভেলি, বহুত আল্লামারে মানে, প্রজ্ঞাপন মানে, মানব রচিত আইন মানে, সিভিল কোড, ক্রিমিনাল কোড, সব কোডের মানব রচিত আইনগুলো মানে। আফসোস করবে আল্লাহ তোমার আনিত, তোমার প্রেরিত বাণীগুলো কেন মানলাম না, আর তোমার নবীর কথাগুলো কেন আমরা মানলাম না। এইভাবে আফসোস করবে, বুকে থার পাইবে, হায় হায় ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। অনেকে রাষ্ট্রের আইনকে কিভাবে মানে, এটা ঠিক আছে মানেন, কিন্তু তারও চেয়ে বেশি মানার দরকার ছিল কি মহাগ্রন্থ আল কোরআন। আমরা মানিনি, কত মানি। প্রায় 82টা আয়াতে নামাজের কথা, নামাজ নাই সমাজে। 82টা আয়াতে জাকাতের কথা, জাকাত নাই। আসেনি? জানাবে বিচার করলে আল্লাহ জাল্লা শাহানু কইছে, বিবাহিত করলে তারে এই বুক পরিমাণ খাদাই, তারে মাথার মারি মারিয়ে লাও। আর অবিবাহিত করলে তারা দৌড়া মারো, জ্বালাওয়াতান করো, দেশান্তরিত করো। এই আইন কোরআনে আছে, আমরা মানিয়েন নি? হ্যাঁ। আর অনেক ময় মুরব্বীরা কহজোর কাবসাব করিয়েন না, দাঁড়িয়ে দেখছি নামাজ কলমা পড়িয়ে, তাহাজ্জুদ পড়িয়ে, জিকির আজকাল ঠিক আছে, এত কিছু আইতাম না। তো কাজিগেন করবো কে? আল্লাহ জাল্লা শানু জিব্রাইলের ফোন করবে, রে জিব্রাইল কনে রে তুই? আল্লাহ আছে তো, সপ্তম আসমানে একটা কাজে পাঠাইছেন দে, তার এদিকে আনন্দপুরা আইছে। এবার আল্লাহ কব ৭০ টাকা, ওই ধর অমকে আর অমকে জিনা করছে, তা করে খাতগুনি খাতা। মিকাইলের আর ইস্টাফিলের কব, কি তুই খা আর ইসব দে ডোলস খা, ফাতর মার। কাজ এগুলা করবো কে? কারা করব? মুমিনেরাই তো করতে হইব। আল্লাহ রসুলের সমাজে জিনা করছে, আল্লাহ রসুল এইভাবে আইন প্রয়োগ করে শাস্তি দিয়ে সমাজ রাষ্ট্র শৃঙ্খলা করে দিয়েছেন। পররাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, অর্থ বিভাগ, ট্যাক্স বিভাগ, তারপরে চুক্তি বিভাগ, সেনাবাহিনী বিভাগ, যত বিভাগ আছে আল্লাহ রসুল এই মদিনা তো এবার 10 বছর চলি এগুলা চালাই দেখাই দিছে, তোমরা এইভাবে আমল করিবা। আর আমরা আল্লাহ রসুলের আইনকে পদদলিত করিবার ধর্ম নিরপেক্ষ একটা লাগা দিছি।
পৃথিবীর অন্যতম সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ। মানে টার্গেট হলো ধর্মের মসজিদের মাদ্রাসার ভিতরে হাঁদা করা দিলে কেমন, আর হেতারা কমিটি হয়ে গেলে হেতাগো হাতে ধর্ম তালা মারি দি অফিসও 10টা তো 4টা এরিস্টটল আর প্লেটো আর মেকিয়াভেলি সিস্টেমে চলবো। কথা ঠিক কিনা? তাহলে অফিসের ভিতরে আল্লাহ দেয় না, টাকা হ্যাক করি ব্যাংকে তো টিয়া লইছে লোক আল্লাহ হিসেবে দেয়নি। এই জন্য ধর্মনিরপেক্ষটা সিস্টেম করছে, আর মদ খা দে মালুরা, কেন আল্লাহ দেয় না? কত বড় জালিয়াতি করছেন আল্লাহর সাথে। আপনি আল্লাহর আইনকে মেনে নেন, হাসর মাঠে আপনি ধরা খাবেন। এমসিকিউ পদ্ধতি প্রশ্নের উত্তর দেওয়া আছে, কোরআন সুন্নাহর বাইরে যদি আপনি চলেন ধরা খাইবেন। অনেকে কহ হুজুর আপনারা যেমনে কন এমনি কইলে কি দেশ চলেনি? কিতাবের নাম দেশ চলেনি, কিতাবের নাম চালান আপনার বুঝ মতে, তবে আটকিবেন। আমনে কোর্ট কাছারি তো আল্লাহ রসুল চালাই দেখা দিছে এইভাবে। আপনাদের ব্রিটিশ ল দিয়ে চালানের আজ পর্যন্ত চেষ্টা করছেন নি। আমিও তো একজন লয়ের ছাত্র, মেধাতা লিগে গেলাম, মাগো আমি ডরে কিতা করিও। তবে কোরআন সুন্নাহর আইন জারি হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করতে হইব, কোশিশ করতে হইব। আল্লাহ কি করতাম মজবুর হয়ে গেছি, অন চলতেছি। আপনি আমারে ভালো পথে চালার তৌফিক দেন, আমার দেশকে ইসলামী আইন কানুন পরিচালনা করার আইন পাশ হওয়ার তৌফিক দেন। শুধু আল্লাহর বিরুদ্ধে আইন হয়, আল্লাহ কাছে মেঞ্চ হয়ে গেলে ভালো হয়ে গেলে মাইয়া গেলে বিয়ে দিত। আর ইহুদিরকে টিয়া খাই মুসলমান আইন পরিষদের সদস্যরা আল্লাহরে এমনি দে 22 বছর হরে না বিয়ে, মেঞ্চুর হরে বিয়ে 18 কারো দমকা হাতে আল্লাহরে কারে বাস ভার্জিনিটি নষ্ট, বাচ্চাদের সমাজ যেন সয়লাভ হয়ে যাচ্ছে। এই যে আল্লাহর আইন তো মানা দূরের কথা, আল্লাহর বিরুদ্ধে আইন করে দিয়েছেন। নবীজি মুক্তিযুদ্ধে বিষয়ের মন্ত্রণালয় চালাইছেনি, নবীর সাহাবীরা সৈন্যরা মরছেনি, তো কোন নবীর সাহাবীর ঘরে কবর দিবার সময় এমনি মারছেনি, আল্লাহর দিকে গুলি মারে ঠাস। নবীর কোন সাহাবীরে, নবীর যে সমস্ত মহিলা সাহাবী আছে এতারা কোনো শাড়িরে এমনি ধরি ফুলের মালা কবরও দিছেনি কোন? এটা জাল নোট কি নোট? আরো জোরে, আরো জোরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তো প্রায় 554 জন সাহাবী শহীদ হয়েছে, ওনাদেরকে তো হুজুর কবর দিছে। এই শহীদদেরকে কবর রূপ দিয়ে কোনো মাজার টাজার বানাইছেনি? হ্যাঁ, আগে এক ধরনের হুজুর আছে মাজার পার্টি, কলবে কলবে মিলনা কি কয় আল্লাহ তো কয় মনের আশা পূরণ কি কয় আল্লাহ তো কয়। ঘুমাইলি রে আল্লাহর আইন মানবি নি? আঙ্গ সমাজে আনন্দপুরে কিছু মুসলমান আছেন নবীরে মক্কার 13 বছর মানে কয় বছর? 13 বছর। নবীজি মক্কাতে 13 বছর কি দাওয়াত দিছে, ওয়াজ করছে কি কয় শুধু এক আল্লাহরে মানিও, মূর্তি পূজা করিও না, শেষ ওয়াজ। এই 13 বছর ঘুরি গেড়ি জ্ঞান করছে। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ কি করছে, প্রধান সেনাপতি ছিল, প্রায় 200 যুদ্ধ পরিচালনা করছে, অর্থ বিভাগ, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ইউনিয়ন পরিষদ বিভাগ, রাষ্ট্র অর্থ বিভাগ, সমাজনীতি সকল কিছু চলি সালাই হুজুর দেখা দিছে আমার উম্মত, তুমি যখন এই দপ্তরে যাইবা, তুমি যখন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে থাকবা, তোমার অফিসে 10টা থেকে 4টা তুমি আমি ইয়াতিম নবীরে ইসলামটা এইভাবে প্রতিপালন করিবা। শিখাইছেনি? শিখাইছেনি? এই 10 বছর এখন বাপ, এই 10 বছরের ওয়াজ হুজুরেরা কেউ করে না। আমার 43 বছর হয়াতে কোনোদিন আই জেহাদের ওয়াজ করি না, ডরে। 250 গা আয়াত হইল জেহাদের, কয়শ? জেহাদের আয়াত করি কন দিয়ে আনসারুল্লাহ বাংলা টিম হয়ে যাই। আমার শায়েখ রহমানি ভাই কইছে কপাই হ্যাঁ এটার নামও শুনি ন, এক একটা সিলমারি স্টিকার লাগাই দে আফসারি হোমক দে সিলমার মার ভরে দিয়াতে রে। কত ওলামায়ে কেরামের শেষ করে দিয়েছেন আপনারা। এই জন্য আমরা ডরে এ সমস্ত ওষুধ প্রেসক্রিপশনও লেই না। অ্যান্টিবায়োটিক যেটা দিলে আপনার রুগীটা বাঁচবো সেটা আমরা লেই না। রুগী উল্টা ডাক্তারের শিখাইতে প্যারাসিটামল বড়ি দাও, ঠান্ডা প্যারাসিটামল দিয়ে উল্টা কই দে
আমি পরীক্ষা করে দেখলাম যে ইএনটি ক্যান্সারের জীবাণু। এ শুধু এই গোস্তের টুকরাটা কাটি হালা দিলে রোগীর যাতে বাঁচান যাবে। রোগীর আত্মীয় স্বজন, রোগীর এমপি মন্ত্রী ব্যাকে আরে আদে হুজুর ওর হয়তো সাপ আছে, ইএনটি কাটিয়ে এলে তোরে কাটিয়ে লাই, ইএনটি কাটো রোগ ভালো হইব নি? তোরে কেমনে কাটতে হইব? আমার তো ম্যানুয়াল বুক আছে, আসেনি? আছে। কোরআনের কথা তো আমরা বলতে পারি না। 16টা বছর আমাদের টোঁটাছি বিয়ে ছিল, সময় কাটাছি, কথা ঠিক কিনা? কথা তো আমাকে এটা নিয়ে বলতে হয়। আর হিডি দি প্যারাসিটামল দি কোনো লাভ হইব? কোনো লাভ তো হবে না। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি যদি মদিনা তৈয়বা 10 বছর না মানেন, তাইলে আপনি কলমা পড়ছেন অর্ধেক মুহাম্মাদুর। তাইলে এখন থেকে আপনি কলমা প্র্যাকটিস করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা অথবা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। আগে মশাই এইভাবে কত মুসাল্লি নোয়া ঝড়ে এত সমানের বেল আজিম কো দে সামনে দাঁড়িয়ে গেলে তেন আই লাভ ইউ খেলা আস্থা ডাকাইতে না এত ইসলামের জব করতে আড়ে, এত সুদের ব্যবসা তলে তলে বাচ্চু নাটাল লগে আড়ে। হ্যাঁ, ওই জন্টু মরি গেছে, জন্টুর পরে হান কিনি দেয় কুশাখালী বাজার। তো কেউ আঙ্কেল ইয়ে নাকি কোন আহুত্রা ক্ষেত্রা, আমি না একটু সেবা করি আর কি। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে এই গ্রামে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে 313 গা সিটার আছিল। এই দাড়ি নূরের ছবি, ফাগড়ি, জুব্বা, কোত্তা, ইয়া মাহা পাঞ্জাবি, ইয়া দাড়িও, ইয়া টুফিও, ইয়া পাঞ্জাবিও। উহুদের যুদ্ধে যাইবার সময় মদিনা তৈবা থেকে উহুদের ময়দান 6 কিলোমিটার, অল্প দূর। অর্ধেক যাইয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ক, মুহাম্মদ হে আল্লাহ রাসূল আজকে অবস্থা ভালো না, আমি যাব না। হাতে 300 সৈন্য লই চলি আইছি। নবীজিরে মাইর খাবে বেলা হাতে হিয়ানো নিছে, যে মাইরটা মারছেও নবীরে মাথাটা ফাড়ি দাঁত পর্যন্ত হেলমেটের ভিতরে হাঁদাই গেছে। এদিন হুজুরের লগে 72 জন সাহাবী ফ্রন্ট সাইডের ব্যক্তি মারি শেষ। সুজুদ সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা ছিল। হুজুরের তো মারি বেহুশ, কাফেররা মনে করছে দম শেষ। ইবলিচ্ছা বিবিসি নিউজ থেকে বলছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে, আবু বকরের আর ওমরের কি রে বহুত নজ্জামি করছিলি কুশাখালী, কুতিলা মুহাম্মদ। ঠান্ডা করে দিছে আজ মুহাম্মদের, মুহাম্মদ নিহত। তখন সাহাবী আবু তালহা বেহুশ, নবীরে কাঁধে লইয়া রক্তে রঞ্জিত, হুজুর আর পৃথিবী দেখে না, বেহুশ। সাহাবী আবু তালহা চিৎকার দিয়া কয়, সাহাবীরা রে, ও নবীর আহত সাহাবীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে আছে রে, মরে ন, তোরা সংগঠিত হ, তাগুতের ধর। এই সে আব্দুল্লাহ ইবনে উবাই প্রত্যেকদিন নবীর ক্লাসে বসতো, তাবলিগে দিনে বইতো, নবীর লগে খানা খাইতো, সব কাজ করতো, নবীর ওয়াজ শুনতো। বিশ্ব নবীর ক্লাসের ছাত্র যদি 313 গা সিটার হয়, আফসারির মাহফিলে 2-4 জন অটো চোর থাকতো, 2-4টা হুন্ডা চুরি করি না থাকা অসম্ভব, 20টা মোবাইল চুরি করা অসম্ভব। চিটিং আছে জগতে জানা এই জাগা মসজিদা নামাজ পড়ে রে, এই নামাজ পড়ে না পবিত্র চিটিং আছে। যদি আফসারির মতো এই লোকগুলা যদি নির্বাচনে খাড়ায়, আর কাকু আচ্ছাটা মসজিদে কইব, হে মিয়ার ওয়াইফে কইব, আল্লাহ হাগল করছি নি কেন ভাই, আফসারি এত বালা হুজুর, দরকার আছে না রাজনীতি অন সিটিং বাটফারে করে, কিনলে হে মিয়া হিয়ানের দিকে গেল। আমি আমার গ্রামে খাড়াইলে রে ফরিদ 3টার উপরে ভোটে পাইব না রে, ঠিক নি রে? মুসলমান আছে, আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুসলমান দলে দলে আছে, আবু তালহার মতো কলিজার টুকরা, ইমাম হুসাইনের মতো কলিজার টুকরা মুসলমান পাওয়া যাচ্ছে না, ঠিক না? এই তারা সেদিন আফসোস করবো, ইয়া লাইতানি লাম আত্তাকিস, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। কিরে এই হাটি যে কইতো কোরআনের রাজ, কথা তোরে ঠিক রে তাগ
কিনলে রে আমরা এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি এই সমস্ত সিটিংয়ের বইটি লই আসছি, এটি নিজেও মার খার আঙ্গর মারতে পারে। সূরা বাকারাতে বলছে যখন নেতা করার চেষ্টা শুরু করব, কর্মীরা কইব আল্লাহরে ফোন করব, তারপরে এই বলবো ইস্তাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ রাউল আযাব। যখন হাসর মাঠ সীসা বোতলের মায়ের শুরু হয়ে যাব, মিসাইল হামলা, কর্মীরা কইব আল্লাহ আঙ্গরের দুনিয়াতে আবার ফাটান, সিটিংয়ের লগা রাইটার ন এই দিনের হামে হড়ি এদিনের বক্তৃতা শুনি তাকে তো লহান তাই গেছি, তাকে ডবল দেন। হ্যাঁ, তারা টাকার তাঁত বিহিমুল আসবাব, মোবাইলের সিম কার্ড খুলিয়ে এলেছে, মামুয়ের সিম কার্ড খুলিয়ে এলেছে, মামু আর যোগাযোগ না, মামু দাই গেছে গা, মামু গোস্ত রান্ধি কনে গেছে, দাই গেছে গা। আগো এক দাদি কইছে আগের বিয়া যেমন তেমন, শেষের বিয়া বাইর লগে বাইয়ে হালায় দাই গেছে। এ হাসের মাঠে দাই যাইবে টাকার তাঁত বিহিমুল আসবাব। এরপরে তারা কইব আল্লাহ আপনি আবার লামান্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহু, যদি আবার চন্দ্রকুঞ্জে ফাটাইতেন আমরা তাদেরকে তালাক দিয়ে দিতাম। আল্লাহ আল্লাহ শাহানু বললেন বান্দা রে আর সুযোগ নাই রে বান্দা, কেন আমি মাওলার সাথে প্রেম করলে না, ওনার আইন কেন বাস্তবায়ন করলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহগুলা কেন মানিয়া চললে না, রাষ্ট্রীয়ভাবে কায়েম করলে না। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, যত রকম আফসোস করবেন লাভ হবে না, আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইব। কথা ঠিক কিনা? সূরা আল বাকারাতে বলছে, শুধু গুগলে এতটুকু সাহস দিয়েন ইস্তাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ। তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করবেন নি? করবেন নি? অর্ধেক মক্কার 13 বছর, কয় বছর? 23 বছর। কয় বছর? 23 বছর। আর আজরে 23 বছর। অনেকে তো টায়ার বাসটিলে আর নাই, স্টেজ ভাঙি হইলে পাবলিক দাই যাবে। এই যখন সাইবার সময় আই ছাড়া আর কেউ নাই, এবার আরো হত কোবা লাইলেও আই কেউ নাই। তোকে জান্নাতে লই যাবে না ডিয়ের, তোরা আরো দুশ্মন বাবস। তোদেরকে সঠিক গাইডলাইন না দিলে তো আমরা আল্লাহর কাছে ধরা। যত বিপদ আপদ আসুক, ফিলিস্তিনের মানুষটা 90 বছর মার খাই, আল্লাহরে ছাড়ছেনি? হ্যাঁ, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। কথা ঠিক কিনা? একটু গান। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। কোথা হাসান হোসেন, হযরত বেলাল আর ইমাম ইবনে তাইমিয়া, কোথা সে মুসলমান লড়াকুবের লবি, শহীদ তোর ঠিকানা। কোথা সে কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথা সাইয়েদ কুতুব, কোথা হাসানুল বান্না, শহীদ তোর ঠিকানা।
সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। সুখে দুঃখে সব সময় বিপদে মুসিবতে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব। অনেকে আনুগত্য করে মধু খাইবার বেলা, সার্বিয়া করিবার বেলা, আর কি কদু খাইবার বেলা, সুন্দর জুব্বা গাত দিবার বেলা, মায়ের বেলা বলে নাই মা ডরাই হার্টের সমস্যা, তো এইখান করবো কে? সকল সেক্টরে আল্লাহর আনুগত্য করবেন, নতুবা আপনি আফসোস করবেন। এরপরে আসে 6 নম্বর কথা গাইয়ে যায়, আফসোস করবে আদর্শনীয়। হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতাম, আমনে আদর্শ মানলেন আপনার প্রিয় নেতার, হ্যাঁ অমুকের সৈনিক, লড়াই করো, ঠিক কিনা? দেখেন হাসর মাঠের চিত্রটা আমি বলছি কিভাবে আদর্শবাদীরা আফসোস করবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন আঙ্গুল কামড়াইবি হাসর মাঠে জো বাইডেন, কিং জং, ফংফাং, তারপরে এমানুয়েল, আল্লামা এমানুয়েল ম্যাক্রো। আল্লাহ বলতেছে আঙ্গুল কামড়াইবে সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, জালেমেরা হাত কামড়াইবে। তবে এখানে কুল মুরাদ নিয়ে, কুল অর্থ এই নিয়ে সেন্টেন্সটা নিয়ে জুজ মুরাদ, গ্রামাটিক্যাল ফাংশন, এটার অর্থ আঙ্গুল কামড়াইবে জো বাইডেনে, ডোনাল্ড ট্রাম্পে, বারাক ওবামা। আহার আমার দাদা তো মুসলমান ছিল, কিনলেন আমি মায়ের দিকে চাই, নানির দিকে চাই, খ্রিস্টান হয়ে গেলাম, কাফের হয়ে গেলাম, নবীজিরে কেন আমি মানলাম না? আমার আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার প্রিয় বন্ধু মুহাম্মদের কেন মানলাম না? এই একটা সায়েন্স, এলাস সায়েন্স, অ্যাপয়েন্টিং সায়েন্স বিশ্ববাসীকে মহাগ্রন্থ আল কোরআন থ্রো করে দিচ্ছে। 900 কোটি মানুষ কোরআনের দিকে চাইলেও না, চাইছেনি? এই যে আফসোস থিওরি নিয়া, আফসোস বিজ্ঞান হলে মহাগ্রন্থ আল কোরআন কেন 9টা আয়াত বিশ্ববাসীকে উপহার দিল? কেউ চাইল না, কেউ খেয়াল করলো না। তাইলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার প্রিয় নেতা হিসেবে মানবো কিনা? তিনি আমার দুনিয়া আখিরাতের এক জায়গার নেতা, কবর হাসর মিজান ফুলসিরাত মাকামে মাহমুদের ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর। বাংলাতে নেতা কইলে অখুশি হয় আর কি, কিন্তু আরবিতে কয় সাইয়্যিদানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এতে সাইয়্যিদানা কয়, ঠিক কিনা? কিন্তু বাংলার নেতা কইলে আর মানে না, আমার নবীর নেতা কয় কি বেয়াদব গো, তিনি তো আমার নেতা, তিনি আমার সব কিছুর নেতা ইনশাআল্লাহ, পড়ি আমরা আমিন। এরপরে আসেন সহযাত্রী নিয়ে আফসোস করবে 7, আয় আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। সেখানে বলা আছে ইয়া লাইতানা কুনতু মাহুম ফাফুজু ফাওজান আযীমা। আফসোস করবে মাওলা রে, আমরা যদি মুসলমানদের দলে থাকতাম। জো বাইডেন আফসোস করবে আমি নেতানিয়াহুর দলে আসিলাম, পুরা জাতিসংঘ লইয়া আসিলাম, হামাস হতে হিজবুল্লাহর দলে ছিলাম না। আজকে তাদেরকে যদি সহযোগিতা করতাম রে আল্লাহ, পৃথিবীতে যদিও আমি পরাজিত হইতাম, আজকে আমি জান্নাতের মালিক হয়ে যাইতাম। আফসোস করবো অনাঙ্গ দল কেউ আইতেছে না, কায় হুজুরের দলে গেলে খানা নাই, একটু আলগা সালগা সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিতে ইত্যান্ন, আলগা সালগা মিশে কথা কই, তারপরে দরবার কারবার করতে ইত্যান্ন, ঠিক কিনা? হুজুরের কথা কই, এদিক সেদিক যাইতে ইত্যান্ন, বাস আঙ্গুল লগে কেউ আনে না। হাসর মাঠে আফসোস করবো, কেন রে তাদের কাছে চাইছিলাম না। যদি তাদের দলে থাকতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যদি থাকতাম, একামতে দিনের আন্দোলনের দলে যদি থাকতাম, আজকে আমি ফাফুজু ফাওজান আযীমা, উই উইল গেট ট্রেমেন্ডাস ভিক্টরি। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার। তাইলে আমরা মুসলমানের দলে থাকি, ঠকলাম না জিতলাম? এরপরে আসেন হায় হায় সহযাত্রী নিয়ে সব পৃথিবীতে দলাদলি চলছে।
সব দালাদালি, কিন্তু মোহাম্মদের দলে লোক নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলবে আমরা কেন আল্লাহওয়ালাদের দলে ছিলাম না, সহযাত্রী নিয়ে আফসোস করবে। 8 নম্বর হচ্ছে শিরক, আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ, আমি যদি শরিক না করতাম আমার রবের সাথে, মহান রবের সাথে প্রতিমারে শরিক করে। যে প্রতিমা, যে খোদা নিজে নিজে খাড়াইতে পারে না, তার ফাঁসার ভিতরে বাসান্দা করা দিই, খেরের বেনি দিই, তারপরে হাতের এলো মাছি হরিতা অর্ঘ দেয়, নিজে মিষ্টি খাইতে পারে না। এই খোদারে কত সুন্দর পূজা টুজা করি, আবার খোদারে সাবি ধরে, একদলে সাবি ধরে, একদলে কাঁদে কাঁদে। দেখলাম ট্রাকও করে উঠাতে 80 বুড়ো, 80 বছর বুড়ো মানুষ কাঁদতে আছে। আমি কাঁদলাম তার কান্দা দেখে, আল্লাহ এত সুন্দর বুড়ো মাটারে কেমনে তুমি জাহান্নামে নিবা? এত বছর হয়ে গেল, তোমারও চিনলো না, মূর্তিরে চিনলো, আফসোস করবে সেদিন, আফসোস করবে তারা। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। কোটি কোটি মুশরিকেরা আফসোস করবে। ভুটান সফরে গেলাম, একটা মহিলা এত ভালো, ইন্ডিয়ার, হুজুর আমি আজমিরও যাই, হিন্দিতে বুঝে দিল আর কি। আমি এখানেও আসি, দেখছি মূর্তি পূজা করে, আমাদের ধর্মেরও অনেক কিছু জানে। আমি কানলাম, মহিলাটাকে দেখে এত মায়া লাগলো। আর আল্লাহ, এই মানুষটা কেমনে তুমি জ্বালাইবা? অল্পের জন্য তোমাকে চিনলো না, শুধু শিরক করার কারণে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহর কোনো শিরক নাই, তিনি একক ক্ষমতার অধিকারী, কথা ঠিক কিনা? উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত। উলুহিয়ত মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা। এই সেক্টরে কোনো শরিক নেই, তিনি একক আইন দিয়ে ফেলছেন, সংবিধান তিনি বানিয়ে ফেলছেন। এবাদতের বেলায় কোনো শরিক নেই। আমনের বউ আরেকখান বিয়ে করতে গেলে হিতিয়ে দালই দৌড়ায়, হিতি পর্যন্ত হতিন পছন্দ করে না। ফাটনার আপনি ব্যবসাতে কেমনে নেবেন? আপনার 5 লাখ টাকা আছে, আর লাখ 2 টাকা হইলে ব্যবসাটা চালাইতে পারেন। তো মাহফুজ ভাইরে হাম দিয়েছেন, ফিরোজ ভাইরে, ফিরোজ দোস্ত তুই বাইরে টাকা 2 লাখ দে, আলগা সালগা তোরে ব্যবসা করে দিই। এমনি কথা কাজেন কোর্ট কাছারিতে ব্যস্ত চালাক। আবার এমনি যদি এই লক্ষ্মীপুরে ভালো ব্যবসা বা নোয়াখালী ভালো ব্যবসা এস্টাবলিশ করে, দোস্ত করে তোরা একটু শরিক, আমি যেহেতু এখানে বাসা বাড়ি লই থাকি, তোকে হইলা সংসারের বা বেরিয়ে লই থাকি, এটা আমি একটু দেখভাল করব, সে সময় আমার আছে, তোরা একটু শেয়ারও। তাইলে উনি সময় দিব, ওরা পুঁজি দিব। আর এখানে কুশাখালী তোনার সময় নাই, পুঁজি দিব। ফাটনার ব্যবসা করে, লিমিটেড কর্পোরেশন। আল্লাহ কি কোন সেক্টরে কি তার অভাব আসেনি? তার সময়ের অভাব আছে? তার শক্তির অভাব আছে? পুঁজির অভাব আছে? কি সুন্দরে আল্লাহর লগে খাড়া করা দিছে। রাজ্জাক কে? দুর্গা, মা দুর্গা। আর কে বিপদ আপদ মুসিবতে কে দিছে? আল্লামা জয় বাবা লোকনাথ। ডানা রহিত করবেন, ডানাকে থামাকে রনে বনে জোপে জঙ্গলে, যেখানে তুমি বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ। বাবার দেখছি নোক কত লম্বা হয়েছে, দাঁড়ি মোছে অত্তরে গেছে, দাঁড়ি কামাইবার সুযোগ হয় না। আর বলে হে নিজে তো ঠ্যাং ভাঙি বলছেন না। দেখবেন হিন্দু মুসলমান অত্তরলে যদি ঠাড়া মারে, লাহাই লাইল্লাহ সময় কি রকম লাহাই লাইল্লাহ আল্লাহ কসকা হুজুর রান্না করাই ঠিক, মায়ের লগে ঠিক অত্তর হয়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে শিরক করবেন নি? হ্যাঁ, মুশরিকেরা আফসোস করবো, আরে হুজুর তো আঙ্গরে বুঝেছিল। খাজা আজমেরি রহমানুল্লাহ তাআলা আমাদের মহাভারত তো বুঝেছিল। আমার মোদি ভাই সাহেব আফসোস করবো, খুদা মিশে মুসলমান টিভি বিশ্বাস করিয়ে এলেছিলাম। আমাদের 1500 বছরের সম্প্রীতিতে নষ্ট করে দিছে, নষ্ট করে দিছে এই ফলাটা। কে? মোদি। কে? আজকে আগে কত সুন্দর দিন ছিল, আওয়ামী লীগ বিএনপি কত সুন্দর মিলিমিশে চলতো, সে দিন কোথায়? এমন মেডিসিন হাতে ঢুকে দিছে, এই ঢুকানির লগে 3য় মহাবিশ্বযুদ্ধ লাগবো, দেখবি গৃহযুদ্ধ, গণহত্যা শুরু হয়ে যাবে। আমি বললাম তো আমার চোখে দেখা যাচ্ছে, মারতে শুরু হয় না, কি জানি হয় আঙ্গ নসিবে। আল্লাহ আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ ত্রাণকর্তা হিসেবে তো করে ডক্টর ইউনূসের দিছে, আর তোরা ওনারা সুদি গছ, কত কাঁদা কানবি ওনার জন্য? তুই সুদ খাস না? বাংলাদেশে কোন ব্যাংক আছে সুদ নেই? বল। তুই বিদেশ তো টিয়া হাসলাবি, ইয়া তো আমাদের অর্থ ব্যবস্থায় তো সুদ সিস্টেম, কথা ঠিক কিনা? গ্রামীণ ব্যাংকের মালিক তো সব জনগণ, গ্রামে তো কেউ কারো 30,000 টাকা দিত না। উনি এই ফর্মুলাটা আবিষ্কার করছে।
এই ব্যাংকের মালিক তুমি গরু কিনবা, গরুর দুধ বেশি, কর্মক্ষমতা কোটি কোটি মানুষের তিনি এক করছে, তার এই প্রযুক্তিতে 108টা রাষ্ট্রে নিয়ে গেছে। আরেকটা নোবেল পাইব তো তিনি, চাও না? তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও। বুঝবা অন্ত মনে করো একটা দালালি করিয়ে, আল্লাহর কসম দালালির জন্য না, তোমাদেরকে বাঁচানোর জন্য বলছি। ইমাম ছাড়া যদি থাকো তোমাদেরকে বহিঃশত্রুরা মেরে ফেলবে, নিজেরা লাগি কবাকবি লাগি শেষ হইবা, আর সবার আগে মার খেবে হুজুরেরা। এটা তো বোঝেন না। 71 সালে শুধু হুজুরেরা ওয়াজ করছে ভাই ভাগ হইও না, কোন হুজুর কারো বিরুদ্ধে অস্ত্র ধরে না, বুঝছেনি? কর্নেল অলি বলছে না, কোন হুজুর তারা কোনো অস্ত্র ধরে নাই, কিন্তু দেশ স্বাধীন হয় হে 20 বছর খাইছে পাকিস্তানিরা, স্বাধীন হয়ে এদেশের লুটতরা যারা খাই হুজুর টিনের মারি 71 সালে হাজার হাজার হুজুর টিনের খাতাই এলেছে। এরপরে শাপলা চত্বরে মতিঝিলে 13 সালে 5 মে আলেমটিরে মারি শেষ, আরো কিছুরে দিল হাসি। এই অন দেখবা তাগুতেরা অত্তরই হুজুর তোমরা যে মার দিব সামনে তোমরা শেষ হয়ে যাবা। আমি দেখতে পাচ্ছি আলেমদেরকে মারিয়ে লাগবে, কারণ সব পাফিরা এক। ইউনিভার্সিটিতে যদি নামাজ কায়েম হয়ে যায় তখন আল্লাহ আল্লাহদেরকে সবাই করা শুরু করবো, কবে ইডিন আইনের কারণে না রায় তকবির আইনের কারণে মদ খাইতে পারি না, মাইয়া করে দর্শন করতে পারি না, সব জিনা তো বন্ধ। এ সব পাফিরা একসাথই তোকে হুজুর করে যে মার দিব রে, তো করে গাছের লগে বাঁধি লটকাইব। বেলে হুজুর কই ফাইলেন? এই ব্রিটিশের গো সিপাহী বিপ্লব করছে এই হুজুরেরা। এই দেশ স্বাধীন করছে কে? এই আলেমেরা, আল্লামা বক্তা পীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তারপরে 1857 সালে, এই 1757 সালের 100 বছর পর যখন এই দেশ বেঁচিয়ে এলেছে, 23 জুন 6:55 1757 সালে লর্ড ক্লাইভে যখন দেশ লই গেছে 52 লাখ টাকার খাজনা, বার্ষিক খাজনার বিনিময়ে দেশ দিয়ে এলেছে মির্জাফরে। তখন 100 বছর পর আলেমেরা মিলিয়ে দেশের স্বাধীনতার মীর নিসার আলী সহ ব্যাকে চেষ্টা করছে ব্রিটিশেরা। এরপরে এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছের লগে হুজুর মারি লটকাইছে। হুজুরেরা তোমরা এখন মানুষকে দাওয়াত দাও, এই উম্মতের দাওয়াত না দিলে তারা তোমাদের ফিডের চামড়া রাখতো না, এদেরকে দাওয়াত দিয়ে আল্লাহওয়ালা বানাও। আমি দেখতে পাচ্ছি আলেমগুলো মারি খাইব, কোন দিকে তারা উত্তর হইবে তোমরা কে কল্পনাও করতে পারত না। মেঘ ধরবার আগে উনতালা লাগে, এখন রাষ্ট্রটা উনতালার ভিতরে আছে। আল্লাহ বর্তমানে যারা চালাচ্ছে আল্লাহ তাদেরকে হিম্মত দাও। আল্লাহ আমলারা আমার ভাইরা যাতে কাজ করে সে তৌফিক দাও। আল্লাহ তোমার অলিদের দেশটা তুমি সেভ করো। আল্লাহ গৃহযুদ্ধ লাগলে আমার ভাই বেড়াদার এরাই তো মারা যাবে, আমার ভক্তরা মারা যাবে। আল্লাহ মাঠ থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে পড়ি আমিন। কমেন্টসে আমাকে দালাল লেখো, দালাল লেখো। কি করছো দেশটারে? তোমার কি এখনো বিবেকে আসে না? শিক্ষানীতিটারে কি করছো? এমন কোন সেক্টর নাই যেটারে গণদর্শন করি ছাড়ানো, কথা ঠিক কিনা? কিচ্ছু তো রাখলে না, কিচ্ছু তো রাখলে না। নিজের তওবা পড়ে আল্লাহর দিকে মোতাবাজ্জ, দেশের জন্য কাজ করো, আল্লাহ সব ব্যবস্থা করবে। সকল ধর্মের লোক, সকল দলের লোক সুখে থাকুক। আমরা চাই, আমি তো মন্ত্রী এমপি হই বললে কইয়েন না, আমি চাই তুমি মন্ত্রী হও, এমপি হও, রাষ্ট্রপ্রধান হও, আমি চাই তোমাকে জান্নাতের দিকে নিবা। কথা ঠিক কিনা? ব্যাংকগুলারে কি করছো? আগে ভালো ছিল, আয়না করনি, লোকগুলারে কি মার দিছ? মুফতি হান্নান সাহেবের মিথ্যা মামলা দিয়ে তারে ফাঁসি দিছ গোপালগঞ্জের। তারপরে মাওলানা জসিমউদ্দিন রহমানি কয় আনসারুল্লাহ বাংলা টিম বুঝিয়ে না, এটা কইতে মারতাম না, উনি তাওহীদের ব্যাখ্যাটা দিছে, লোকটারে 12 বছর জেল। আয় হা, কত মানুষের দরি দরি শেষ করে দিছ। 1423 জন ওলাইনের দিয়ে দিছ ফায়ারিং করে, কলজা ছিদ্র করিয়ে লেছ। রবের সামনে কি জবাব দিবা? কথা ঠিক কিনা? আসো, আল্লাহর রহমতের দরজা খোলা আছে, তওবা করে আল্লাহর দিকে চলে আসো, আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ আবার তোমাদেরকে আগের যুগের মতো নিয়ামত দিতে পারেন। আমরা চাই প্রত্যেকটা মানুষ সুখে থাকুক। পড়ি আমিন। 9 নম্বরে আফসোস করবে মুসলমান হওয়ার জন্য। দেখেন হাসর মাঠের চিত্র আল্লাহ আল্লাহ শানু কিভাবে বলেন মহাগ্রন্থ আল কোরআনে, ফাকালু ওয়ালাউ তারা ইয যুকিফু আলান নার, জাহান্নামের ঘরে যখন জাহান্নামের গেটে খাড়া করাইব। তারপরে এই কথাটা কইবার আগে আর 1 মিনিট কথা কই, ইয়ান পরে কইয়ের। আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, 1 ডিসিমেল করি একজনে দিবেন। এটা কি ব্রাহ্মণবাড়িয়া হয় না নোয়াখালী শহরে হয়? শহরে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, এত টাকা পাইতাম না। 20-30 হাজারের ভিতরে যদি আমরা জায়গা পাই, মতলব হোক যেখানে হোক, 160 জন লোক হয়েছে। আমনে 01720538581
এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিয়েন, আমরা জায়গা চয়েস করি 2 বছর 3 বছর লাগুক আপনাকে বলবো। আমি কমিটিতেও থাকবো না, অর্থ আমি ধরবো না, আপনাদের থেকে কমিটি করে আমার টাকাটা সব আপনারে দিয়া আমরা একটা সদগায়ে জারিয়ার কাজ করে যাবো, একটা বিশ্ববিদ্যালয় দিয়ে যাবো। কোন আমিন? আরো জোরে পড়েন আমিন। ওয়াকফ করবো না, আমরা মালিকানা রাখি দিব। ওয়াকফ হইলে সমস্যা, আমরা নিজেরা মালিক থাই। 500 ডিসিমেলে যদি একটা হুইর করি, হুইর ওকের মাঝে যদি 3 বছরে কাতলা মাছও গইব 10 কেজি, 4 মাছ যদি ভাড়া দিই ফিরোজ ভাইয়ের বাসাত, ভাবিও কইব টিয়া দিছিলে 20,000, অন্ত মাসে হাইছো 60,000 টিয়া। আচ্ছা থাকবো, ইউনিভার্সিটি হইল বছরে একবার আমরা আঙ্গু বিশ্ববিদ্যালয় আয় কদুর করি, পিকনিক করিম, মসজিদ একটা বানাই, মাদ্রাসা দিয়ে শুরু করিম। আমিন কর। এই মেসেজটা আমি মিডিয়াতে পৌঁছাই দিলাম। সারা পৃথিবী থেকে আপনারা 1000 লোক অত্তরণ, বাংলাদেশের যেখানে জায়গা পাই, আমার কোনো চয়েস নাই। একসাথে আমরা এই 1000 ডিসিমিলের উপরে এই প্রতিষ্ঠানটা করবো, মাদ্রাসা আরবি বিশ্ববিদ্যালয়। আমিন কর। পরকালের মুক্তির জন্য এটা করেন। গ্রাম মসজিদ একখান দিলেও তো 1 কোটি টাকা লাগে, তাও 5 ডিসিমেল দিছেন, দিবার হরে মসজিদে নোয়াজ দায়িত্বের ন আপনারা বার করে দিব। মতোয়ালে বাবা গেলি রে, আজকে বাড্ডা জিয়ানো নামাজ পড়াইতাম গেছি, যিনি মসজিদটা করে দিছে ওনারা 16 বছর দেখতে দেন, ওনারা উনি আবার আমারে লই গেছে, আফসারি ভাই আইয়েন নোয়াজটা পড়াইবেন, আজকে তো উনি দায়িত্বে আইলো। তো এই জন্য আঙ্গ দায়িত্বের দরকার নাই, আমরা মালিকানা এস্টামে থাই, 20 জনের দায়িত্ব দিয়ে তোরা কবা কবি কর, তোরা এই ইউনিভার্সিটিটার সাজা, আল্লাহ দিলে দেখবেন 8-10 বছর এটা কাটাই যাবে। আমিন কর। আর যদি বহির্বিশ্বযুদ্ধ লাগি যায়, তারপরে কি হয়, 3য় মহাবিশ্বযুদ্ধ লাগে, ভূমিকম্প লাগে, দেশটা যদি তলায় যায়, আমরা কিন্তু সোয়াব পাইও। আপনি শুধু এই হোয়াটসঅ্যাপে ঠিকানা হারাই দেন, আমি আপনাদের গ্রুপ করি, মেসেজটা পৌঁছাই দিই, আমরা এই জায়গা ঠিক করছি, মালিকের লগে কথা কন, আপনি দলিল করেন। রাজি আছেননি? রাজি আছেননি? 1 ডিসিমেল ফরিদের কি কত রে? কম কেন? আচ্ছা 1000 ডিসিমেল মিল আসা, বেশিরভাগ তো লোক তো নোয়াখালী না, দেখলাম 160 জনের ভিতরে একটি নোয়াখালী আর লক্ষ্মীপুর আর ফেনীর কমিটি তো তোরাই হয়ে যাবি। বেশি ভালোবাসা দেয়া যা গুড়ি গাড়ি আড়ে, এই গুড়ি গাড়ি আড়ায়। আমিন করে। এতটা সাল্লাহ, তুমি আমার এই স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহ একটা প্রতিষ্ঠান করবো, আমি একা করতাম না, একা এতটা হাইতাম না, মাল জিডি কামাই, গাড়িও কিনতে হারিয়েন না, এই গাড়ির বই বেটা মুরকাস্ত হয়ে গেছি গা। তো এবার হন হন, তারা আফসোস করবে 9 নম্বরে, ইয়া লাইতানা নুরাদ্দুয়ালা নুকাজ্জিব, ইয়ান কইছি কিল্লাই, শেষে কইলে ক্যামেরা হলারা ক্যামেরা বন্ধ করি এলা সিটিং এরা, এ তাগরে আল্লাহ শেষ মুহূর্তে কাঁচ দিয়ে আটকাইছি, কাঁচ ক্যান্সেলেশন করতে পারবি নি, সোঁচোয়া বাসা, সোঁচোয়া বাসা সোঁয়া, গরুর কাঁর হোলা কাঁদে ওয়া ওয়া, ইংরেজি ট্রান্সলেশন কর। গরুর কাঁর ইংরেজি কেন কবি? কাঁর 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 ছিল ছিলে, ওরে আল্লাহ তো আরো নগেলে গো ফিরোজ ভাই কাঁর ছিলেন, লোকাল ভাষা কাঁর। বাংলাদেশের কোন ডিকশনারিতে কাঁর হেতি নো কাঁর, সোঁচোয়া বাসা সোয়া, হোলা কাঁদে ওয়া ওয়া, বুঝতি? এগুলোর আল্লাহ কাঁর দিতেছি আই, এগুলো আরে কথাটা স্পেশাল ভিডিও বানাই দেয় না বলে আফসারি ভাই একটা ইউনিভার্সিটি করব, আপনারা শরীর কর। হ্যাঁ স্পেশাল মারসা টিকটক মিকটক কিতা আছে যেটা মারতে থাকসা। আজ যত আমেরিকাতে 2 জনে ফোন দিছে, হ্যাঁ তারা আল মাদ্রাসালে টিয়া হাড়াইতে হাড়ে, কয় মাদ্রাসা দিছি নি টিয়া হাড়াইতে হাড়ো, যেটা দিছি সিটিং বাজি না আরো লানে ওরে, টিয়া দিয়ে আরে গুণাগার বানাইও না, টঙ্গো টিয়া খাই কোপ খাওয়ানোর লাই আল্লাহর এনে যে ও আছে টিয়া খাই রিডার লাই কত চেঁচা খাই কে জানে, হিটার ডরে তো হয় আসি বেটা। খবরদার আর অ্যাকাউন্টে কোনো টাকা পাঠাইবেন না, ক্ষমা প্রার্থী। কেউ যদি আমার নম্বর হ্যাক করে, অ্যাকাউন্ট হ্যাক করে যদি টিয়া চায়, মনে করবে সিটিং, কেমন মনে থাকবে তো? মিডিয়াতে বলে দিছি আমার নামে টিয়া চাইলে দিবে না, কারণ আমার যে মাল আছে আমি জাকাত দেওয়ান লাগে, কেন ঠিক নি? এদিন হাই সত্যি 10,000 তথা আলহামদুলিল্লাহ কস, হাই সত্যি কস এটা করে আলহামদুলিল্লাহ দিছি, খা মাল খা মানে বুঝতি। যদি কিডনি বেশিও দিত থ্যাংক ইউ দিতি নই জানি, তখন হুজুরেরা খাইন না, হুজুরেরা খাইন না। আহা রে, তখন আল্লাহ আমার মিডিয়াগুলারে কবুল করো। আমার মিডিয়াগুলা খুব সুন্দর, তারা 16টা বছর শৃঙ্খলা ভাবে তারা দিছে, তা করে ভাত খাওয়াবি, গাড়ি ভাড়া দিয়ে দিবি। আগে একটা টেলিভিশন আনতে তোকে 10,000 লাগতো, আর হেতা করে খাড়াতিও দেশা খাদ্য আর হুতের গুতের গুতের করে, এত করে চেন না আতুডা। ইনশাআল্লাহ আমরা মিডিয়াদেরকে ভাত খাওয়াইম, ভাড়া দিউম। আমিন। জানলে দিছি এনে হিগার মাথা টিভি দেশা ফাঁসে যেটা গুম যায়, এ এনে মাথা টিভি দে খাজ্যেতে
তো এবার 9 নম্বর, তারা আফসোস করবে ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা আফসোস করবে হাসর মাঠে, হায় হায় আল্লাহ, আপনি যদি আবার আমাদেরকে বেগমগঞ্জ পাঠাতেন, দুনিয়াতে পাঠাতেন, আমরা লা নুকাজ্জিবু, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, ওয়ালা নুরাদ্দু, হায় হায় আমরা তারপরে আমরা কোরআন মিথ্যা প্রতিপন্ন করতাম না, তুমি যে আয়াতগুলা দিছ, ও আল্লাহ, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন হইয়া যাইতাম। আফসোস করবে, বিমানে উঠছি, যে শ্বাস আরেক করছে বালিতে, আমার ব্যাগ খুলছে, এনওসি চাইছে, রাষ্ট্রের পারমিশন চাইছে, চাইতে চাইতে আর কোত্তা লুঙ্গিও গোলা দিচ্ছে, আমি মনে মনে আসি, ব্যাগও খুলি আর টেঁও চাইতে আছে, $1 নিছি, কিতা নিছি, সেই 5 বছর আগে ডলার কজ্ঞা করছি দে, এই ডলার লই যায়, কারণ হাত দেশের অজ্ঞাটিয়া কিনলে তুই তামি জানো, বহুত সিস্টেম করে চলি, চেষ্টা করে আরো কামাই আনি হাত দেশের বেটা, আরে খালি হরিক্ষা করে, আমি মনে মনে করলে আল্লাহ এতে লুচ্ছে, বিমান তো নামলো, এখন তো হোটেলে হান্দায় কিতা করবো এটা তো আমি জানি, হে ল্যাংডা এডি নে, কারো কারো ইমিগ্রেশন অফিসাররা ইচ্ছা করলো না, আর আরে বেজ্জিতি করলো, হাসর মাঠ আফসোস করবো, আরে আফসারি বাইরে কেন স্যালুট দিলাম না, তারা আফসোস করবো, আল্লাহ রে 9 নম্বর আফসোস, শেষ আফসোস, খেলা ফাইনাল, রোনালদিনহো কব আল্লাহ এমনি উল্টা গোল আনি পৃথিবীতে এমন এক খেলা দেখাইছি আল্লাহ, যেটা মেসিয়ে পারে না, তারপরে ম্যারাডোনা পারে না, প্লেও পারে না, তারপরে দুনিয়ার এই পর্যন্ত এত হাজার বছরে 1930 সালে এই খেলা আবিষ্কার হইবার পর কেউ পারে না, আল্লাহ আমি রোনালদিনহো এমনি দি কেমনে হেমনে দিয়ে আনি কাটতে চোট পারি দিছি, এমন এক কৌশল আমারে দিছ, এত কিছু না করি যদি আমি মুসলমান হইতাম, কেন আমি মুমিন হইলাম না? এই পৃথিবীর শেয়ানা মাল কারা? কারা রে? টুপি খোল, টুপি খোল, টুপি হাত সকাল খোল, খোল, আমি যেমন খুলছি নি এমনি ধর, শেয়ানা কারা? লালা খাবা, শেয়ানা কারা? লাড়া দে, কারা? লাড়া দে, সুল্লারা কারা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এলাস সায়েন্স দিয়ে আল্লাহ কি বলেন, অ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে আল্লাহ কি বলেন, 9টা আফসোস করে জর্জরিত হই, এই কথাটা সর্বশেষ কোথায় কইব? জাহান্নামের গেটে যখন নোয়াখালী কেন্দ্রীয় কারাগার যখন খাড়া করাইব, হাতে রে এনে ধাক্কা মারব, এ সময় কইব আহা নাকুনা মিনাল মুমিনিন, আহা কেন মুমিন হইলাম না, খাসাত করে কানে গালি যা, কি কইব? মার, কি কইব? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, কে কয়? কে কয়? আতকল রাইফেলের মতো কে কয়? তারের মতো আদমি আঁকা, তোর হাতের গিরার মধ্যে ফিডাই আতকল এমনি দে, কে কয়? আরো জোরে, লিল্লাহি তাকবীর। সূরা আল আনআমের 27 নম্বর আয়াত। আমরা আফসোস করব না, বেশি বেশি আমল করো, ওয়াশাইয়্যুম মিনাদ দুলজা ইস্তাঈনু বিররাহাতি ওয়াল গুদওয়াতি, সকাল সন্ধ্যা একামতের দিনের কাজ করো, তসবিহ পড়ো, জিকির করো, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে তালিম তরবিয়াতে বসে যাও, ওয়াশাইয়্যুম মিনাদ দুলজা রাওয়াহুল বুখারী, তাহাজ্জুদে মহান রবের সাথে চোখের পানি ফেলে সংযোগ স্থাপন করো, ইনশাআল্লাহ আমরা হারবো না, আমরা জিতবো, আমরা আফসোস পার্টি নো, আমরা জিতাউল্লাহ পার্টি ইনশাআল্লাহ। অনেকে তো আমাদেরকে বেকুব বলতেছে, আমরা যারা মাহফিলে আসছি এত সুন্দর ওয়াইফ রেখে, ভালো ভালো খানা রেখে, সুন্দর ঘর বাড়ি রেখে পাগল বেশে এখানে বসলাম, আমাদেরকে বলছে আসলে আমরা বেকুব। আসলে আমরা বেকুব নয়, আমাদের কর্মফল দেখে তারা আফসোস করবে, আল্লাহ আমরা কেন আমাদের জীবনের জন্য আগে কিছু প্রেরণ করলাম না। দুনিয়ার মানুষ মনে করে আসর থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করলে কলকারখানা বা বিভিন্ন রকমের পেশা নেশার সাথে কিছু ইনকাম হইতো, এখন এরা কোন কি কারণে বসলো, কিসের ইনকাম? আমরা পরকালে পুরস্কৃত হওয়ার পর অন্য অন্য মানুষেরা আফসোস করে, আল্লাহ ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমরা দুনিয়ার কাজ যদি কিছু কম করি আখিরাতের কাজ করতাম, আমাদের জীবন ধন্য হয়ে যেত। দুনিয়ামুখী লোকেরা আফসোস করবে। আর এর মেজদাকে
আমি একটা হাদিস নিয়ে এসেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিরমিজি শরীফে সাইয়েদনা ইমাম আবু ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা টেনে নিয়ে এসেছেন। তিনি বলছেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ অনেক দূর বহুদূর, সে সন্ধেবেলা রওনা দেয়, যে সন্ধেবেলা রওনা দেয় ভোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছে যায়। আমরা আজকে জুমা পড়াচ্ছি ঢাকা বাড্ডা, কালকে রাত্রেই চলে গেছি আমরা কুমিল্লা থেকে। ইচ্ছে করলে 10টাতে রওনা দিয়েও ফেরতাম, কিন্তু জ্যাম লাগে কি না, অ্যাক্সিডেন্ট হয় কি না, প্রোগ্রাম যাতে মিস না হয়। আল্লাহ রসুল একটা টেকনিক শিখাই দিছে, যাদের টার্গেট জান্নাতে যাওয়ার, পরকালে মুক্তি পাওয়ার, আল্লাহ দর্শন, জান্নাতের হুরকে বিয়ে করার, তারা যেন দ্রুত দ্রুত সন্ধেবেলা রওনা দেয়। তাহলে বেশি সময় নিয়ে যদি দ্রুত রওনা দেয় গন্তব্যে পৌঁছে যায়। হাদিসটার শেষ অংশে আল্লাহ রসুল অন্যরকমে বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, আল্লাহ ও আনন্দবাজারের জনগণ, আল্লাহ অর্থাৎ হে বাংলাদেশের জনগণ, হে সারা বিশ্বের জনগণ, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, ও আনন্দবাজারের জনগণ, আল্লাহ তোমাদের জন্য মাইজদি শক মার্কেট থেকে একটা ভালো গিফট তোমাদের জন্য কিনে রেখেছেন। আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ, সে গিফটের নাম হচ্ছে জান্নাত। জান্নাত জান্নাত সুবহানাল্লাহ। জান্নাত বানাইছেও আল্লাহ, মার্কেট সাজাইছে আল্লাহ, বেচতেছেও আল্লাহ, কিনতেছেও আল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? এই পৃথিবীতে কত সায়েন্স পড়লো মানুষ, কিন্তু সামনে যে আফসোস সায়েন্স আছে, এলাস সায়েন্স আছে, খবর নাই। তারপরে 2 নম্বর, রাজত্ব নিয়ে আফসোস করব কিভাবে? দেখেন সূরা নাবার শেষ আয়াতে বিশ্ববাসীকে আল্লাহ জাল্লা শানু মেসেজ দিচ্ছেন। নাবা শব্দের অর্থ হচ্ছে 30 পারা প্রথম সূরা। খবর খবর মিছিল দিছি না ছোটবেলা আমরা, বেলা বিস্কুট খাই, খবর আসেনিও, সবাই কয় আছে, কোনছে খবর? অমুক মার্কা, আরো জোরে অমুক মার্কা। আল্লাহ একটা সূরা নাজিল করছেন, সূরার নাম খবর আসেনিও। সূরার নাম খবর আসেনিও, বলেন না, সূরার নাম। সেই সূরার শেষ আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনসারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় হায়, আমি তোমাদেরকে ওই আযাবের ভয় দেখাচ্ছি যে আযাব অতি শীঘ্রই আসতেছে। পরকালের কথা তোমাদের কলবে ঢোকে না রে মানুষ, আমি জানি, সব তো দুনিয়া লইয়া আমরা পাগল। হায় হায়, আমি সেই যে আযাব দ্রুত আসছে সে আযাবের ভয় দেখাচ্ছি। সেদিন কাফেররা বলবে হাসর মাঠে গড়াইয়া গড়াইয়া, আল্লাহ আজকের এই দিনে যদি আমরা মাটি হইয়া যেতাম, ওয়াও ইফ উই কুড ওয়ার ডাস্ট। কেন আজকে মাটি হয়ে গেলাম না? এখন জো বাইডেন তাম পৃথিবী যারা নেতা আছে না, কত বাম্পার লইলাম এই মাটির শাসনের লাই, এই মাটির জনগোষ্ঠীর যা করছি, ও হা হা হা। আল্লাহ আজকে আমরা মাটি করি গেল। আল্লাহ কা তোর মিছিল দেয়, যেভাবে তোর স্যালুট মারে, এনে হাতে হেতে চলে, হেতে রে ডোল তবলা ফিডে, কত রকমের ফোঁ ফা বাসি বাজে, হেতে রে স্যালুট দেয়। কি দেয়? এই কোন আফসোস করবো, আল্লাহ বেজ্জিতি বালা আমরা করে মাটি করি গেলাম। আফসোস করবে রাজা বাদশারা, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা, বিমানের পাইলটেরা, রকেট বানানেওয়ালারা, মোবাইল বানানেওয়ালারা, ক্যামেরা বানানেওয়ালারা, তাম পৃথিবীর সকল সম্মানী ব্যক্তির আফসোস করবে, আল্লাহ মাটি হয়ে যায়, এটাই ভালো। তাহলে সামনে আসছে শুভ দিন, আফসোস করার দিন। শুধু যারা নেককার, আল্লাহওয়ালা, মুমিন, মুত্তাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন, তারাই গেইনার, তারা আফসোস করবে না। 3 নম্বর হচ্ছে, আমি বলছি, হায় হায়, কার্য তালিকা দেখে আফসোস করবে। এই যে 24টা ঘন্টা আজকে কি করলেন? আসরের সময় মাহফিলে আসছেন, এখন যাইবেন, 1টা বাজবে বাড়িতে, ঠিক আছে, কয়েকটা ঘন্টা আল্লাহর কাজে লাগছে। কিন্তু অন্যান্য সময়
অফিসে যান, 10 ঘন্টা ব্যয় করেন, পেশাব পায়খানা 2 ঘন্টা, আড্ডা দেন আরো 2 ঘন্টা, ঘুমে যায় 8 ঘন্টা, নামাজ কলমা পড়ার, একামতে দিনের কাজ করার, ইসলামের কাজ করার সময়টা কই? আমল নামা যখন দেওয়া হবে প্রত্যেক মানুষকে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাফেরদেরকে পেছন দিক থেকে আমল নামা দিবে। হাতিটা ভাঙ্গি আমার ভাই সাহেবের গো, এতে আমল নামা ধরাই দিব, ধরো ভিসা টিকিট পাসপোর্ট, এটা এমনি আনি, এবার দেখবো। আর আফসোস করবো, আল্লাহ কিনলে এটা দিলেন আপনি। এখন তো আমল নামা কেউ বিশ্বাস করে না। জিনা করছি রাতের আন্ধারে, চুরি করে এলেছি 30,000 কোটি টাকা, হেমনে হেমনে এটি কি এর আমল কন দিয়ে দেওয়া যাবে? ইন্টারনেটে এতে কুশাখালী বাজার তো বিমানের টিকিট কিনছি, 9 তারিখ রাত 12টা 10 মিনিটে উঠবো মালিন্দ এয়ারলাইন্স। কিনছে কেমনে? ইন্টারনেটে, নেটের ভিত্তি। কুদ্দুসে কইছে টিয়া দেন 55,000 দিয়েছে, ইন্দোনেশিয়া যাবে কই। ফ্লাইট নামবো কটাতে? ধরেন সকাল 6টাতে, ট্রানজিট কোনায় মালয়েশিয়া। কুদ্দুসেরা দেয় না ফরিদে, বাস এ নেটের টিকিট কিনছে। আপনার ফ্লাইট এতটা বাজে, 6 ঘন্টা আগে ঢাকা শাহজালাল বিমানবন্দরে যাই। মা এবার এটা মোবাইলের তুমি ডাউনলোড দিয়ে এবার এটা লইছি, টিয়াও ব্যাংকে তো দিয়ে দিছি, ইলেকট্রনিক্স অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দিছে, মোবাইল টু মোবাইল, কারো করে কেউ দেয় না। এবার ঢাকা বিমানবন্দরে যাইছে, তোমা লাজন বিমান ওড়েতে দেয়া যায় বাহারে কিতে উঠবে। এবার সেখানে গেছে, আর এবার এটা দিয়েছে, আর বিমানবালা রাখো, হ্যাঁ দিস ওয়ে হোয়াইট হেয়ার। এবার ডাকতে আছে 309 মালিন্দ এয়ারলাইন্স। এবার তো মেলে, এবার কি গড় একটা দিচ্ছে, এক ডেক করি আমার হান্তা করে দিছে কবরের ভিতরে। এবার হিয়ানা 1.5-2 ঘন্টা পর আকাশের মধ্যে ভাত খাইতে আছে। যদি তো কেউ দোয়া করে, আল্লাহ আমার কথা আকাশে আগাইয়া আগদের মতিও, আল্লাহ 36,000 ফুট উপরে কদের মতিও, কবে তা হাগলিস তোর মাথা খারাপ, আল্লাহ হ্যাঁ স্যারকে ভাত খাইও। মা খুঁয়ানো বেশন বালা কয়, এনি নিড, থ্যাংক ইউ, এক্সকিউজ মি, চলছে চিনি ছাড়া দে লাড়া। লুঙ্গি কিনছে ভাই, মহিলারা লুঙ্গি কিনতে, আরে লুঙ্গির জায়গা লুঙ্গি নাই, ফাত করে লুঙ্গি খুলি যায়, শতানো আসে আঙ্গুর দিকে যায়। ও মা আকাশের মধ্যে একটা ভাত খাই, ঠিক অস্ট্রেলিয়ার লগে বালি 6টা 10 মিনিটে। ও মা চোখ খুলি চাইতে নাই ইন্দোনেশিয়া। তো এই গায়েবের মধ্যে না টিকিট কিনলাম, ঠিক নিও। এই যে আমরা আমল করি, এই গায়েবের মধ্যে ইন্টারনেটে সেভ হচ্ছে, মেমোরিটা লাগাই দিব, হাসর মাঠে প্রিন্ট আউট করে দিব। আল্লাহ ধরো সবাই দেন, ধরো এবার এটা হরিয়ে কলজা থার ভাই, আহা কেন এটা দিলেন? ও মাহবুদরে কেন দিলেন? আমরা ঠকলাম না, জিতলাম ইসলামকে পাইয়া। তাম পৃথিবীর মানুষ আন্ডার এলা সায়েন্সে ফেল, কিন্তু আমরা এই 9টা সেক্টরে জিতা। তাইলে এই পৃথিবীর সবচেয়ে সেনামাল কারা? কলার। নকলি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি দেব মাইয়াগের সামনে কলার টাল হয়, এবার চুলটা লড়াতেছে, দে লড়া খাবা, সেনা কারা? গালার একটু আতা পিয়া করছে কারা? মারবি কারা? আমরা যদিও বিজ্ঞানী হইতে পারি নাই, যদিও আমরা বিমান বানাতে পারি নাই, লঞ্চ বানাতে পারি নাই, সাদের দেশে যেতে পারি নাই, রেল ইঞ্জিন বানাইতে পারি নাই, তাম পৃথিবীর বিজ্ঞানীর আব্বা হচ্ছে আমরা মুসলমান। লিল্লাহে তাকবীর। মালয়েশিয়ায় দিন না এলাম 15 তারিখে, মা গোর আচ্ছা রাতের 8টা বাজে, টার্কিশ এয়ারলাইন্সের এক বিমান দেখলাম। আরে মা ওরে এত বড় বিমান আমি আর দেইনি, বিশাল বিমান, 16টা চাক্কার উপরে এতে বইছে, ডালাই করা চাক্কা, মনে যেন 3 তলা একটা বিল্ডিং। আমরা যে বোয়িং বিমান এটা 10টা, এটা থামাই যাবে। আল্লাহু আকবার, কত হাজার টন লইয়াছে হাতে উড়ব, তো হাতে ধরবো কিতা? বাতাস। তুই বাতাসের দশে আতুডা, সময় কম, ধর বাতাস, ধর দড়ি টান দে, হাইসুপ্তি কিছু ফাঁকা, কিন্তু বাতাসটারে ধরব। রানওয়ে বাতাসটারে পিড়ি ফানি বানায় ছাড়ে। এলমে গায়েব, আল্লাহরে যে ধরা যায়, গায়েবকে যে ধরা যায়, অদৃশ্যকে ধরা যায়, পসিবল। খুব শক্ত করে ধরা লাগে, আল্লাহকে খুব শক্ত করে ধরা লাগে, নূরকে নূর দিয়ে টাচ করা লাগে। তো ফাঁকা কিভাবে করে হইলা?
আস্তে আস্তে এমনি ঘুরে, খুব প্রচণ্ডভাবে বাতাসটা এমনভাবে ধরে, এই বিমানটা যদি রডের উপরও খাড়ায়, যদি একটা রড এইভাবে গাছের মতো বানাস, রডে লোড লইতো না, রানওয়ে ছিদ্র করে গেলে বিমানের ভিত্তি দিয়ে হাঁটা যাবে, কত হাজার মেট্রিক টন এই বিমানটা। এরপরে এটা সিস্টেম করি টায়ারের মধ্যে, চাকার মধ্যে বইছে, বই আসতে নরম জায়গা, রানওয়ে ফাঁকার মধ্যে বই আসতে হাতে কয়েকশো কিলোমিটারে এইটা রিলে চলে। আল্লাহ একটা এই চাকা দিয়ে চলি, এই ফাঁকে ফাঁকা অদৈত্যি আছে বাতাসের, খুব জোরে জোরে ঘুরিও কিভাবে যে ঘুরে, এই বাতাসটারে ফেডি রড থেকে শক্ত বানায়, মালয়েশিয়ার দিকে মেলা মারে, তুই মালয়েশিয়া থাক, আমি চলি যাই তার্কিশ, 1000 মাইল স্পিরিটে এত হাজার মেট্রিক টন লই হাতে চলে, ধরছে কি তো ইয়ান তোর মাথার ভিতরে হাঁদাইছে, আল্লাহর বেলায় আইলে তোর বিবেকে কুত্তা মতে। তুই গুগল ছড়ি চাই ফিলিস্তিন হামলা করবি, তুই নেট চাই মারছে, ইয়ান দি হাসান সাইয়েদ নাসরুল্লাহ দ্রাঘিমাংশ 38 অক্ষাংশের 41 অক্ষাংশে আছে রোমে, এটা গুগল চাই মারার লাগছে, স্পিরিটও দিতে আছে ড্রোনের এনে যা এইটা হলে 3000 কিলোমিটার দূরে টিপ দিছে কন ইয়ানো, আল্লাহ শাহানু সেদিন টিপ দিব, আরশো আজিমের প্রিন্টিং প্রেস থেকে ফট করি অফসেট পেপারে আমলনামা বাহারে যাব, এ বার হইলে আর বেশি জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, আল্লামা আবু জাহেল গাদিব আল্লাহ তাআলা, প্রত্যেকে কইবই ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় হায় কেন এটা দিলেন আল্লাহ, কেন দিলেন? কার্য তালিকা দেখিয়া, আমল নামা দেখিয়া মানুষ আফসোস করবে, নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে। এরপরে মহাগ্রন্থ আল কোরআনে আমি একটু আলট্রাসোনোগ্রাফি করলাম, ছোট্ট ক্ষুদ্র গুণাগারের এই চোখ দিয়া 4 নম্বরে পাইলাম, ফ্রেন্ডশিপ নিয়ে মানুষ আফসোস করিব। 9টা জিনিসের 4 নম্বর হচ্ছে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। দেখেন মহাগ্রন্থ আল কোরআন আপনাকে কি মেসেজ দিচ্ছে, ওয়ায়াউমা তুকাল্লাবু উজুহাহুম, ওয়ায়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলু ইয়া লাইতানা আতানাল্লাহ ইয়াউমা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আফসোস করবে আর বলবে, আহ আল্লাহ আমি যদি তাকে ফ্রেন্ড হিসেবে গ্রহণ না করতাম। ফোলাগা আনন্দ বাজারের, তারপরে নাসির ভাই লোকে খাই খাতির আসছিল ইন্টার পড়ার সময়, ভাগ্য দিছে আল্লাহ তারে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে এত চান্স পাই গেছে, কি পাই গেছে, এবার হিয়ানের বন্ধু অজ্ঞা ধরেন লাকসমের জোনটা বা রেন্টা সেন্টা সবুজা মিনটা, সেখানে বন্ধু দিছে বুদ্ধি দিছে, দোস্ত আর দূর বেটা তুই নোয়াখালীর চরের ফোলা, তোর তো অনেক ভালো নামাজি, আফসারি ভাই তো তোদের এখানে নামাজ করে, আর গাঁজা একটান কা কিচ্ছু হইতো না, হালকা একটু গাঁজা খাওয়া দিছে, এরপরে আকো মাই একগেরই ব্রিজিং কর মাতে চাস্তা করে লইলে সব পালা, ওই বন্ধু একার হামে হড়িয়াতে হাতে কি শেষ। তাম পৃথিবীর মানুষ এমন কোন লোক নাই যার বন্ধু নাই, লেদা লেদা হলান হাতের বন্ধু আসেনি, এই বন্ধুর হামও হড়ি হাতে সাসার ঘর নাই গল চুরি করতে যায়, ধর রাখায় সাঁচিয়ে লেছে হাতের, এই যে হাতে খারাপ হয়েছে বন্ধুর হামও হড়ি, উষাখালী বাজার হাতে হুন্ডা শরীফ একখান চুরি করি মোটামুটি 80,000 টাকা হাই গেছে, এই যে টক বাড়ি গেছে না, তাহলে প্রাইভেটও চুরি কর না, অটো চুরি কর, হাতে বড় চুরি হই চোর হই, এবার হাতে এই পথ থেকে ফিরে আসে না। এই বন্ধুত্ব করতে যায়, জাতিসংঘের সদস্য হইতে যায়, আমার ভাই সব জো বাইডেন কদর ইসরায়েলের নেতা নিয়েও আমার ফ্রেন্ডের বাঁচাইতে হইব, এই জার্গা মিগেন করতে যায়, হুরা পৃথিবীর যুদ্ধের আগুন লাগাই দিই, কত আল্লাহ আল্লাহর হাতে মারি গেলার, সেদিন আফসোস করবো, ওলারা আফসোস করবো, আরে মাইয়া গেল লোকে ফ্রেন্ড করতাম যে জীবন শেষ, আহারে শারমিনের জামাই রে কি খুশি, 12টা আর খুশি হয়েছে হাতে, আমি তো জানি এসব মাল কিনতেই আইসো, ভালো আওয়াজ কোনো জানি কত খুশি, এতক্ষণ কোরআনের আয়াত কই দিয়ে হাতে খুশিতে বাঘ বাঘ হয় না, মাগর শারমিনের জামাই কইছি আর হাতে কলজা যান দরাত দরাত করে, নাহিদা কইলেও কমন পড়ে, শারমিন কইলেও কমন ওড়ে, ফিঙ্কি কইলেও কমন ওড়ে, নাম কমন ধরতাম জিয়ান ধরে ইয়ানে বাইরে হলো, আহারে মুরব্বী রে ঘুমাইনি রে, বন্ধু যে বানাইলি তুই বন্ধু বানাবি কোরআনের আশেকদেরকে, আল্লাহওয়ালাদেরকে,
হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে, মুবাল্লিগি তাবলীগি দ্বীনের ভাইদেরকে, আজকে আমার প্রিয় বন্ধু যারা আমার মাহফিলে আসছে, এরা আমার পরম বন্ধু। আল্লাহ এদের সাথে তুমি আমাকে হাসর নসর করিও। আল্লাহ এদের সাথে আমাকে তুমি তোমার জান্নাতে আশ্রয় দিও। এই বন্ধুর গুতা নিয়ে শেষ। এ ধর ফিরোজ ভাই খুব ভালো সিনিয়র অ্যাডভোকেট, আল্লাহ দিলে সুপ্রিম কোর্টে গেলে তো ধর আফসারি ভাইয়ের ওয়াজনে ভালো লাগে, তারিখ বেড়ে দিয়ে মাহফিল করে ভাই, হুনি তো হুনরোডে আর খুশি হয়েছি। যখন ধর সিস্টেম করি ব্যারিস্টারে যে ভেঙে এক একটা মামলা 40-50 লাখ টাকা দিয়ে করবো, দূর হালাম একটু ডাইল মারি না, ভালো লাগে। থাইল্যান্ড থেকে ঘুরে আসি না, একটু সেখানে তো হাত বাড়ালেই মুঠি ভরে সেখানে। আমি কোথায় এ বালি শরীফ গেছি ইন্দোনেশিয়া, দিন না বালি শরীফ, হাত বাড়ালেই মুঠি ভরে সেইখানে। আমি মাত্র 3-4 মিনিট সমুদ্রের সৈকতে থাকি, লাইভ দিই। এই যে আমি হোটেলে হান্দাছি আর বাহার হইবার কোনো সুযোগ নেই, সব লাগনা। আমি শুধু দোয়া করি আল্লাহ কত করে আড়ে লই যাইবা তুমি। এরপর আমি জাকাতটা গেছি, 2টা টিকিট শেষ। তো আমি পেছি না জিয়ানো থাকতাম না, জিয়ানো আজান নাই এনে থাকতাম কিনলেই, কথা ঠিক কিনা? আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কথা আছে না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম, এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দেন। আল্লাহ আমার এই মাহফিলকে আমার পর্যন্ত জারি রাখিয়েন। আমার স্বরের অসহায় মানুষগুলো এসেছে রে আল্লাহ, তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আমার এই প্রিয় মানুষগুলোর কিসমত খুলে দাও আল্লাহ। বন্যার যে ক্ষতি হয়েছে 10 গুণ আরো বেশি লাভ দিয়া দাও। এই এলাকার হাঁস মুরগি গরু ছাগল গাছ গাছালিতে বরকত দিয়ে দাও। প্রবাসীদেরকে কবুল করো, রিজিক বাড়াইয়া দাও। যুবক যুবতীদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। এই এলাকার মানুষকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও। ফিরোজ ভাই সময় দিয়ে ধন্য করেছেন, আমার ভাইয়ের জীবনকে কোরআনের রঙে আলোকিত করে দাও আল্লাহ। পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামু আলাইকুম। আর একখান খুতবা আছে, আমার কোন কলিজার ভাই যদি